হ্যালো, নমস্কার। আমি চিরঞ্জিত মণ্ডল। আজকে একটু ইন্ট্রোডিউস করে রাখি। আমি তোমাদেরকে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা পড়াবো। আর তার সাথে সাথে যারা সিএ ফাউন্ডেশন করছো আর বিকম করছো তাদের জন্য প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটাই আমি পড়াবো, ঠিক আছে, একই সাথে। আর যারা অ্যাকাউন্টিংয়ে কোনো কাজকর্ম প্র্যাকটিক্যাল করো তারাও এই ক্লাস করতে পারো, দেখতে পারো, ওকে। তো আমাদের এই বিষয়ে কী কী থাকবে সেটা একটু জেনে নিয়ে আজকে সামারিটা। যেমন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে থাকবে মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কনসেপ্টস, প্রিন্সিপাল অ্যান্ড কনভেনশন, অ্যাকাউন্টিং টার্মিনোলজি গ্লোসারি, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, capital and revenue receipts, contingent asset and contingent liabilities, accounting policies, accounting as measurement discipline, valuation principle, accounting estimates, accounting standards, concept and objectives, Indian accounting standards, concept and objectives। এই হলো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে। অ্যাকাউন্টিং প্রসেস এর মধ্যে থাকছে বুক অফ অ্যাকাউন্টস, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, রেকটিফিকেশন অফ এরার, তারপর থাকছে ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে, ইনভেন্টরিজ, কস্ট অফ ইনভেন্টরি, নেট রিয়েলাইজেবল ভ্যালু, বেসিস অ্যান্ড টেকনিক অফ ইনভেন্টরি, ভ্যালুয়েশন অ্যান্ড রেকর্ড কিপিং, ওকে। কনসেপ্ট অ্যান্ড অ্যাকাউন্টিং অফ ডেপ্রিসিয়েশন, concept methods of computation and accounting treatment of depreciation, change in depreciation methods, okay। তারপর থাকবে অ্যাকাউন্টিং ফর স্পেশাল ট্রানজ্যাকশন, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, মিনিং অফ বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোটস অ্যান্ড দেয়ার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, অ্যাকোমোডেশন বিলস, ওকে। তারপর থাকবে আমাদের সেল অফ গুডস অন অ্যাপ্রুভাল অ্যান্ড রিটার্ন বেসিস, ওকে। Meaning of goods sent or approval or return basis and accounting treatment, contingent, ঠিক আছে, consignment, average due date, meaning calculation of average due date in various situation, account current, meaning of account current, methods of preparing account current। তারপর থাকবে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রোপ্রাইটার্স, তারপর থাকবে পার্টনারশিপ অ্যাকাউন্টস, ফাইনাল অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ ফার্মস, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ এ পার্টনার ইনক্লুডিং ট্রিটমেন্ট অফ গুডউইল। এরপর থাকবে ইন্ট্রোডাকশন টু এলএলপি অ্যান্ড ডিস্টিংশন অফ এলএলপিস ফ্রম পার্টনারশিপ। তারপর থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ নট ফর প্রফিট অর্গানাইজেশনস। তারপর লাস্টে থাকবে ইন্ট্রোডাকশন টু কোম্পানি অ্যাকাউন্টস, ডেফিনেশন অফ শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার্স, issue of shares and debentures, forfeiture of shares, reissue of forfeited shares, statement of profit and loss and balance sheet as per Schedule 3 to the Companies Act 2013, ওকে। তা এই বিষয়ে আমরা পড়ব। এবার এর মধ্যে প্রথমেই আমরা যে শুরু করব তাতে কিছু ইন্ট্রোডাকশন একটু দিয়ে যে অ্যাকাউন্টিং যে বিষয়টা আজকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। যেমন এই অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি, হ্যাঁ, এতে আমাদের সব থেকে মেন বিষয় হচ্ছে জার্নাল, ঠিক আছে, জার্নাল এন্ট্রিজ। ওটা যদি ভালো করে শিখতে পারো তাহলে পরে অ্যাকাউন্টিং কোনো অসুবিধা হবে না আশা করছি। কারণ ওই জার্নাল এন্ট্রিতে এই ডেবিট ক্রেডিটের মধ্যেই সব কিছু থাকে, সেটা ভালো করে বুঝতে হবে। আর তারপর লেজার পোস্টিং, তারপর ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, তারপর ডেপ্রিসিয়েশন, নানা রকম ধরনের অ্যাকাউন্ট, ওকে। তারপর ফাইনাল অ্যাকাউন্ট হবে, ফাইনাল অ্যাকাউন্টে ম্যানুফ্যাকচারিং এন্টিটি থাকলে ম্যানুফ্যাকচারিং হবে, উইদাউট ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং এন্টিটি থাকলে সেখানে ট্রেডিং অ্যান্ড পিএনএল থেকে শুরু হবে। তারপর তাদের ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট ব্যালেন্স শিট সেটা শুরু করতে হবে, ঠিক আছে। নট ফর প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে ওখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থাকবে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, তারপর তাদের ব্যালেন্স শিট হবে, ঠিক আছে। কোম্পানি অ্যাকাউন্টসও সেম, ট্রেডিং পিএনএল, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং পিএনএল, ব্যালেন্স শিট, ঠিক আছে। ওটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশনে কোনো জিনিসের কস্ট, তারপর তার ডেপ্রিসিয়েশন, তার ডেপ্রিসিয়েবল ভ্যালু, ঠিক আছে। তো আমরা এটা একটা রুটিন করে নিই, সেইটাই আমি প্রতিদিন তোমাদের একটা করে ক্লাস কমপ্লিট করার চেষ্টা করবো। এক এক দিনে তো এক একটা সাবজেক্ট কমপ্লিট করা সম্ভব নয়। তো আমি প্রতিদিন ওই সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে তোমাদের একটা করে ভিডিও আপলোড দেবো।
তোমরা দেখো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে লিখে জানাও, কী অসুবিধা হচ্ছে, কী জানতে চাইছো, কী বুঝতে পারছো না। হুম। আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা মানে 11-12-এ কমার্স নিয়ে পড়ছো, হুম, যাদের অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এসব আছে, বিজনেস স্টাডি। তো অ্যাকাউন্টেন্সিটা কোনো তোমাদের অসুবিধা হবে না, আর ইকোনমিক্সের ক্লাসটা আমি করাবো, ওকে? আর যারা সিএ ফাউন্ডেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা দেখতে পারো, আর যারা প্র্যাকটিক্যাল কাজ করছো, মানে অ্যাকাউন্টস বানানো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো, ব্যালেন্স শিট বানানো, ট্রেডিং পিএনএল বানানো, যারা নতুন নতুন মানে কাজ করছো বা শিখছো, তারাও ফলো করতে পারো, কারণ তাদের জন্য খুব সুবিধাজনক হবে। ঠিক আছে? পুরোপুরি অ্যাকাউন্ট থেকে তৈরি করে একবারে লাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত তোমরা জানতে পারবে। ঠিক আছে? তো আজকে এটুকুই থাক। আজকে আমি জাস্ট একটা ইন্ট্রোডিউস করলাম তোমাদের। তো কাল থেকে ভিডিও নিয়ে আসছি, তোমরা রেডি থেকো, দেখো, ওকে? ভালো লাগলে জানিও, লাইক করো, ওকে?